কিন্তু ঋতু, পিপ পিপ পিপ। যা কেটে দিল। কে ফোন করেছিল গো ময়না? মৈনাক রূপসাকে নিজের কোলে বসিয়ে তার বুকে মুখ গুজে দিল। রূপসাও নিজের স্বামীর মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। তোর ঋতুর কথা মনে আছে রূপ? রূপসা উচ্ছ্বাসিত গলায় বলল, তো ঋদ্ধ ভাইয়ের কথা আমার মনে থাকবে না এটা তুমি কি বললা? তার জন্যই তো আজ আমি তোমার বউ। কিন্তু আজ হঠাৎ ঋদ্ধ ভাইয়ের কথা বলছো যে? অনেক বছর পর শুনলাম। মৈনাক আরেকটু শক্ত করে জড়িয়ে ধরল রূপকে। তার বুকে নাক ঘষে বলল, সেই মেয়েকে ভালোবাসতো। রূপসা অবাক হলো। কবে থেকে? মেহুর বিয়ের আগের থেকে। রূপসা মন খারাপ করে বলল, তবে তাকে অন্য কোথাও কোনো বিয়ে দিয়েছিলে? আমি জানার আগে মেহুর বিয়ে ঠিক করেছিল বাবা। আর বাবাকে তো তুই জানিস, কথা দিয়ে সে কখনই কথা ভঙ্গ করতো না। হুম। রূপসার মন খারাপ হলো খুব। এই ঋদ্ধ ভাই তার মৈনাককে পাইয়ে দিয়েছিল, আর সে নিজেই নিজের ভালোবাসা পায়নি। এর মধ্যেই মৈনাক রূপের ঠোঁট আঁকড়ে ধরল। স্ত্রীর প্রতি নিজের উন্মাদ অনুভূতির ভালোবাসা ঢালতে শুরু করলো। রূপসা প্রথমে হকচকিয়ে গেল, পরে স্বামীর সাথে রেসপন্স করতে শুরু করলো। মৈনাক অনেক সময় নিয়ে ঠোঁট চালল। রূপসা হাঁপিয়ে গেছে, জোরে জোরে শ্বাস চালাচ্ছে সে। এর মধ্যেই মৈনাক তাকে সময় না দিয়েই শরীরের জড়িয়ে থাকা শাড়ি একটানে খুলে ফেলল। তাকে কোলে তুলে বিছানায় শুয়ে গলায় মুখ ডুবিয়ে দিল। হারিয়ে গেল দুজন ভালোবাসার সাগরে। ম্যাম, আমি জানি অ্যানি তুমি কি জানতে চাও। অ্যানি হাত মুচড়াতে লাগলো। বসো। অ্যানি বসে পড়ল। উনি আমার ভাইয়ের বেস্ট ফ্রেন্ড ছিলেন বলতে পারো। দুজনের গলায় গলায় ভাব ছিল, আর উনি আমায় ভালোবাসতেন। চমকে তাকালো অ্যানি। ঋদ্ধকে তার প্রথম দেখায় ভালো মানুষ বলে মনে হয়েছে। অমায়িক তার ব্যবহার, সাথে মায়েরা একটা অচেনা বাচ্চা হয়েও তাকে কত জ্বালিয়েছে, তবুও কখনো সে বিরক্ত হয়নি। তুমি হয়তো ভাবছো তাকে আমি ভালোবাসতাম কিনা। আসলে তার প্রতি আমার ভালো লাগা ছিল, তবে তা ভালোবাসা কিনা বলতে পারবো না। অ্যানি অবাক চেয়ে আছে। স্যার বিয়ে করেননি ম্যাম। আর আপনিও কেন তাকে বিয়ে করেননি? দেখো, আমি বরাবরই আমার বাবা ভাইকে খুব ভালোবাসতাম। তারা আমার মাথায় তুলে রাখতো বলতে পারো, তাদের প্রাণ ছিলাম আমি। তাই তাদের কথা ফেলতে পারিনি। বাবা চেয়েছিলেন আমি তাহসিনকে বিয়ে করি, আর আমি সেটাই করেছিলাম। তার মানে ঋদ্ধ স্যার এখনো আপনাকে ভালোবাসে? উচ্ছ্বাসিত কণ্ঠে বলল অ্যানি। মেহরিন বুঝলো অ্যানির মনোভাব। তুমি যা ভাবছো তা কখনো সম্ভব নয় অ্যানি। আমি চাই না আমার মায়েরা কারো সৎ মেয়ে হোক, কেউ তার দিকে কটু দৃষ্টিতে দেখুক। মেহরিন চলে গেল। তবে অ্যানি ভাবনায় পড়ল, সে ঋদ্ধকে যতটুকু দেখেছে, মায়রাকে সে অনেক ভালোবাসতো। যখন মেহরিন ম্যামের মেয়ে মায়রা নয় জানতো না তখন থেকেই, তাই ম্যাম যা ভাবছে তা ভুল। আর ঋদ্ধ স্যার ম্যামকে রাজি করিয়েই ছাড়বে। তার মুখে একটু হাসি ফুটল। কেমন আছো ভাইয়া? আলহামদুলিল্লাহ বোন, তুই কেমন আছিস? আর আমাদের মায়েরা কেমন আছে? সেও ভালো আছে ভাইয়া, আর আমিও। রূপসা ভাবিপু কেমন আছে? ও তো ভালোই আছে, তবে ওই যে জানিসই তো। মেহরিনের মুখটা ছোট হয়ে আসলো। তার ভাবিপো অনেক কষ্ট পায় তার একটা সন্তান নেই বলে। চিন্তা করো না ভাইয়া, আল্লাহ চাইলেই হবে। আমি ওই বর্ষে আছি। আবার মেহু শোন, ভাইয়া বলো। মানে ঋদ্ধর সাথে দেখা হয়েছিল তোর? মেহরিন জোরে শ্বাস ফেলল। সে জানতো কথাটা তার ভাইয়ের কানে গেছে। হ্যাঁ ভাইয়া, তার সাথে দেখা হয়েছিল। কি 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 বলেছে তোকে? সে এখন আমায় বিয়ে করতে চায় ভাইয়া। মায়েরাকে তার মেয়ে বানাতে চায়। তুই কেন রাজি হচ্ছিস না? ছেলেটা তোকে এত ভালোবাসে। বুড়োটা আমি আর বাবা করেছিলাম, যার জন্য আজ তোর গায়ে ডিভোর্সের তকমা লেগে গেছে। চুপ করো ভাইয়া, আমি জানি ঋদ্ধ আমায় পাগলের মতো ভালোবাসে, কিন্তু ভাইয়া আমার মায়েরা তাকে কি ঋদ্ধ নিজের মতো মেয়ের মতো রাখতে পারবে? তবুও ধরলাম সে পারবে, কিন্তু তার বাবা মা আমার মেয়েকে মানতে পারবে? তুমি জানো ভাইয়া, আমার জীবনে মায়েরা থেকে গুরুত্বপূর্ণ আর কিছুই নেই। তার এক ফোঁটা চোখের পানি আমার বুকে রক্তক্ষরণ হয়। মৈনাক বুঝলো বোনের বিষয়টা। আচ্ছা তুই যা ভালো বুঝিস কর। তুমি তো ওকে বুঝিয়ে বলতে পারতে ময়না। রূপ, আমি প্রথমবারের মতো এবারও মেয়ের উপর কিছু চাপিয়ে দিতে চাই না। আর রইলে ঋদ্ধ, সে মেয়েকে অসম্ভব ভালোবাসে। আমার বিশ্বাস তার ভালোবাসা দিয়ে সে মেয়েকে নিজের করে নেবে। রূপসাও সায় জানালো। জানিস, আমার পাপা আছে। মায়রার কথায় তার সমবয়সী মেয়েটি বলল, কিন্তু তা কিভাবে সম্ভব? দেখতে পাবি একদিন, আমার পাপার সাথে দেখা করিয়ে দিব তোকে। এই কথাগুলো বলতে বলতে এগিয়ে আসছিল গেটের দিকে। তাদের স্কুলে ছুটি হয়েছে। কিউটি পাই,
এমন ডাকে মায়রার মুখে হাসি ফুটল। আরে আরে আঙ্কেল, না 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 না, পাপা তুমি এখানে? প্রথমবারের মতো মায়রার মুখে পাপা ডাক শুনে থমকে গেল ঋদ্ধ। এই বাচ্চা আসলে বাবা সে নয়, তবুও কত টান খুঁজে পায়। হয়তো তার মিহু পাখির অংশ বলেই এমনটা হয়। কেন কিউটি ভাই, তুমি আমাকে দেখে খুশি হওনি? অদূরে গাড়ির সাথে সাদা শার্ট, কালো প্যান্ট পরিহিত, চোখে কালো সানগ্লাস পরা দাঁড়িয়ে থাকা ঋদ্ধ। মায়রা দৌড়ে গিয়ে ঋদ্ধের কোলে চড়ে বসলো। আমি অনেক খুশি হয়েছি পাপা। ঋদ্ধ তাকিয়ে আছে মায়রার দিকে। ও এ যেন তার মেহু পাখির প্রতিচ্ছবি। তাই তো এই বাচ্চাটাকে কাছে পেলে তার মনে হয় মেহু পাখির সাথে আছে। ততক্ষণে ঋদ্ধ মায়রাকে গাড়িতে বসিয়ে গাড়ি স্টার্ট করলো। আমরা কোথায় যাচ্ছি পাপা? গেলেই দেখতে পাবে। মায়রাও শান্ত বাচ্চার মতো তার পাপার কথা মেনে নিল। ম্যাম, মায়রা স্কুলে নেই। মেরিন শান্ত গলায় বলল। কোথায় সে? ঋদ্ধ স্যারের পিএ ছিল স্কুলে, উনি বললেন ঋদ্ধ স্যার নিয়ে গিয়েছে। মেরিন জানতো এমনটাই হবে। সে কিভাবে ঋদ্ধকে বোঝাবে? ম্যাম, কি করব? গাড়ি বের করো, আর কোথায় গেছে লোকেশন জেনে নাও। ইয়েস ম্যাম। পাপা আমরা অনেক খেলবো, ঠিক আছে? কিউটি ভাই। জানো পাপা, আমার সব ফ্রেন্ডদের পাপা আছে, তারা একসঙ্গে খেলে, কিন্তু আমার তো পাপা ছিল না, তাই আমার সাথে কেউ খেলে না। কথাগুলো বলার সময় মায়েরা প্রায় কেঁদেই দেয়ার অবস্থা। কোনো ব্যাপার না কিউটি ভাই, আমি পাপা এসে গেছি না। এখন থেকে আমি তোমার সাথে খেলবো, তোমাকে স্কুলে নিয়ে যাব। মায়েরা খুশি হয়ে গেল। দূর থেকে সবটা অবলোকন করছিল মেহরিন। সে জানে ঋদ্ধ তার মেয়েকে নিজের মেয়ের মতোই রাখবে, বরঞ্চ তার থেকে বেশি ভালোবাসা দেবে। কিন্তু নতুন সম্পর্কে যেতে তার ভয় হয়, নতুন সম্পর্কে জড়াতে। মেহু পাখি। ঋদ্ধের ডাকে হুঁশ ফিরল মেহরিনের। এগিয়ে এলো। মামাকে না বলেই চলে এসেছো? সরি মাম্মা, পাপা বললো তোমাকে বলে দেবে। মেহরিন কপাল কুঁচকে বলল। তুমি আঙ্কেলকে পাপা কেন বলছো? কপাল কুঁচকে বলল মেহরিন। এতেই মায়েরা ঠোঁট ফুলে উঠল, এমনকি কান্না করে দেয় সে। ঋদ্ধ তাকে আদর করে বলল। মাম্মা মজা করছে কিউটি ভাই। তুমি আমার পাপা না? ফুপিয়ে বলল মায়েরা। কে বলেছে আমি তোমার পাপা নই? আমি তোমার পাপা সোনা। স্টপ ক্রাইং। ভালো বাচ্চারা কান্না করে না কিউটি ভাই। অ্যানিকে ইশারা করে অ্যানি মায়েরাকে বুঝিয়ে তার সাথে নিয়ে গেল। এসব কি করছো ঋদ্ধ? আমি তোমায় বলেছি আমার পক্ষে সম্ভব নয়। কেন? প্লিজ ঋদ্ধ। ঋদ্ধ আচমকা মেহরিনের অনেকটা কাছে চলে আসলো। দুবাহু চেপে দেয়ালের সাথে মিশিয়ে নিল মেহরিনকে। হিসিয়ে বলল। আমাকে মানুষ মনে হয় না তোর? এই যে জীবনের 7টা বছর আমি তোর বিরহে কাটিয়ে দিলাম। ভেবেছিলাম তোকে কোনোদিনও পাবো না, এভাবেই মরার মতন বেঁচে থাকতে হবে আমায়। কিন্তু যখন তোকে পাওয়ার আশা আছে, তখন তুই নিজেই সেই পথ কেন বন্ধ করছিস মেহু পাখি? সবাই আমায় কষ্টে রাখতে চাস, হ্যাঁ? বলতে বলতে মেহরিনের কপালের সাথে কপাল ঠেকালো। আচমকা মেহরিন ফুপিয়ে উঠল। তার পুরনো ভালোবাসা যেন জেগে উঠেছে, যা সে নিজের মনে চাপা দিয়ে এসেছে। এতকাল বুঝিয়ে এসেছে এই মানুষটাকে সে ভালোবাসে না। তাহসিনের সাথে সংসার করতে করতে একসময় ভুলেও গিয়েছিল। তারপর মায়েরা, কিন্তু এত বছর পর আবার যেন নিজেকে সামলাতে দায় হয়ে পড়ছে। ছাড়ো আমায় ঋদ্ধ। কান্না মাখা গলায় বলল মেহরিন। আমি শান্তিতে বাঁচি চাস না? না, তোকে ছাড়ার জন্য ধরিনি আমি। আমার তোকে চাই মেহু পাখি, সাথে আমার কিউটি পাইকেও। আর তুই আমায় ভালোবাসিস, যতই নিজেকে লুকাতে চাস। মেহরিন ফুপানোর অবস্থাতেই বলল। আমি বাসি না আপনাকে ভালো, প্লিজ ছাড়ো না আমায়। ভালো না বাসলে কাঁদছো কেন মেহু পাখি, হ্যাঁ? ঋদ্ধর নিঃশ্বাস সরাসরি মেহরিনের মুখে পড়ছে। দুজন দুজনের এতটাই কাছে আছে। তারা রেস্টুরেন্টের ভিআইপি কেবিনে আছে। এই কেবিনটা ঋদ্ধের জন্য সবসময় বুকড থাকে, তাই কেউ তাদের দেখছে না। আর আমেরিকাতে এসব সাধারণ ব্যাপার। স্যার, সরি। বলেই পিটার চলে গেল। এই শব্দে দুজনের ধ্যান ভাঙল। মেহরিন ছাড়িয়ে নিল নিজেকে। চোখ মুখ মুছে বেরিয়ে যেতে নিলে ঋদ্ধ বলল। কিউটি পাই আমার মেয়ে, তাই ও আমায় পাপা বলে ডাকবে। তুমি ওকে বাধা দেবে না মেহু পাখি। মেহরিন বেরিয়ে গেল কিছু না বলেই। সে বেরিয়ে যেতেই পিটার ভেতরে এলো। ঋদ্ধ বিরক্ত নিয়ে বলল। তোমার টাইমিং খুব খারাপ পিটার। পিটার থতমত খেয়ে বলল। সরি স্যার, মানে আমি। হয়েছে, চলো এবার। মেহরিন বেরিয়ে দাঁড়িয়ে আছে। কারণটা ঋদ্ধ। মায়েরা তার পাপাকে বায়না বলে যাবে না। মেহরিন মেয়ের জেদ রাখতে দাঁড়িয়ে আছে। কিছুক্ষণ পর ঋদ্ধকে দেখা গেল। মূলত সে জানে
তাকে বায়না বলে মায়েরা বাসায় যাবে না, তাই তাড়াতাড়ি বের হয়ে এলো। পাপা, উচ্ছ্বাসিত গলায় বলে উঠল। ঋদ্ধ তাড়াতাড়ি তার কিউটি পাইকে আগলে নিল। মায়েরা তার স্বাভাবিক ভঙ্গিতে বাই বলে দিল ঋদ্ধকে। ঋদ্ধ নিজেও এ কয়দিনে অভ্যস্ত হয়ে গেছে। স্যার, বলো পিটার, কল এসেছে। এনেছে? ঋদ্ধ সোজা হয়ে গাড়ির দিকে চলে গেল। মেরিন মেয়েকে আর কিছু বোঝায় না, তার মেয়ের মন কোমল, জোর দিয়ে কিছু বললে আঘাত পাবে, এটা ভেবেই মূলত সে চাচ্ছে না। তারপর সে এটা ভেবেও দোটানায় আছে। ঋদ্ধকে সে চেনে, ঋদ্ধ যেমন পাগল তাতে সে মেহরিনকে নিজের করেই ছাড়বে। তবে ঋদ্ধের একটা পরিবার আছে, আর মেহরিন এর মায়েরা আছে। মেহরিন কোনোভাবেই চায় না তার মায়েরাকে কেউ আঘাত দিক। তার ঋদ্ধের ওপর বিশ্বাস থাকলেও তার পরিবারের পরিজনদের ওপর নেই। ম্যাম, কি চিন্তা করছেন? না অ্যানি, তেমন কিছু না। চৌধুরী ইন্ডাস্ট্রির সাথে মিটিং তুমি কাল সেট করো। ওকে ম্যাম। ঘুটঘুটে অন্ধকার, চারপাশ ভ্যাবসা গন্ধ। একপাশে ফুটন্ত তেল বড়সড় একটা কড়াইতে গরম হচ্ছে, তারই নিচে কিছু রড গরম হচ্ছে। তার কিছুটা দূরে একটা লোক বেঁধে রাখা হয়েছে চেয়ারের সাথে। লোকটির তখনও জ্ঞান ফেরেনি। তার পোশাক দেখে বোঝা যাচ্ছে বেশ বড় লোকের বাড়ির ছেলে। তার সামনে কয়েকটি লোক বসে আছে, তার দুপাশে দুজন পালোয়ানের মতো দেখতে লোক। লোকটি মূলত তাদের বস লোকটি একজনের ইশারা করতেই সে দাঁড়িয়ে না করেই পুরো এক বালতি পানি তার উপর ছুঁড়ে ফেলতেই লোকটি ধরপড়িয়ে ওঠে, কিন্তু নিজের হাত পা বাঁধা দেখে ভয় পেল সে। বরাবর কিছু বলার জন্য ছটফট করছে, তবে মুখে বাধা থাকায় কারণে পারছে না। সামনে বসা লোকটি আরেকবার ইশারা করতেই তার মুখের বাঁধন খুলে দেয়া হলো। এই হেই হেই হেই, কে তুই? কেন কেন বেঁধে রাখা হয়েছে এখানে আমায়? তুই জানিস না আমি কে? লোকটির মুখে তীব্র রাগ, তবে এতে সামনে বসা লোকটির মাঝে কোনো ভাবান্তর হলো না। তার মুখে তখনও ঠান্ডা। সামনের লোকটিকে কোনো রেসপন্স না করতে দেখে কিছুটা ভয় পেল ব্যক্তিটি। আবারও নিম্ন গলায় বলে উঠল, কেন তুলে এনেছো আমায়? আমি কি করেছি আমি? সামনে বসা লোকটি আবার চেয়ারে হেলান দিয়ে বসল, বারবিকিউ করার জন্য। হোয়াট? হেই, মজা করছিস আমার সাথে? আমার বাবা জানতে পারলে তোকে খুন করে দেবে। হ্যাঁ, জোর গলায় বলল লোকটি। সামনে বসা ব্যক্তিটি হয়তো এত শব্দ পছন্দ হলো না। গার্ডগুলো তাদের বসের মনোভাব বুঝতে পেরে আবারও লোকটির মুখ বেঁধে দিল। এবার লোকটি নিজের পায়ের উপর পা তুলে বলল, তুই বড্ড বেশি চিৎকার করিস, যা আমার একদমই পছন্দ না। তোর বিশ্বাস হলো না এখানে বারবিকিউ হবে? ঠিক আছে, তোকে বিশ্বাস করতে হবে না, একটু পর প্র্যাকটিক্যালি বুঝতে পারবি সব। লোকটির চোখে এবার ভয় দেখা গেল। সে আশেপাশে তাকালো। বড় কড়াই রড দেখে যা বোঝার বুঝে গেল সে। তবে তোর তো জানা উচিত তোকে কেন তুলে আনা হয়েছে, তাই না? তাহলে শোন, কদিন আগে একটা মেয়েকে তুই বাজে প্রস্তাব দিয়েছিলি, মনে পড়ে? এবার লোকটি থরথর করে কাঁপতে আরম্ভ করলো। তার চোখে ভয় কান্না উভয়ই দেখা যাচ্ছে, তবে এতে করে সামনের ব্যক্তিটির মাঝে কোনো ভাবান্তর দেখা গেল না। আচমকাই সামনে বসা ব্যক্তিটি দুই চোখের মাঝে লোহার গরম শিক ঢুকিয়ে দিল লোকটি চিৎকার করতে চাইল, তবে তা সম্ভব হলো না। পরপর কয়েকবার এমনটা করায় খুব তাড়াতাড়ি ছটফটিয়ে মারা গেল লোকটি। তবে সামনের ব্যক্তিটি এতে শান্তি পেল না, তাই লোকটির নিথর দেহ গরম কড়াইতে দিল। টকবগিয়ে ফুটতে শুরু করলো লোকটির দেহ। এমন হিংস্র দৃশ্য হয়তো লোকটির অ্যাসিস্ট্যান্ট সহ্য করতে পারল না, তাই বেরিয়ে গেল ঘরটি থেকে। বস নামক লোকটি তাকিয়ে দেখছে এক মনে। একসময় বিড়বিড় করে বলে উঠল, ওকে যে কষ্ট দেবে তার অস্তিত্ব রাখবো না আমি। পৃথিবীর সব দুঃখ কষ্ট থেকে দূরে রাখবো ওকে। যখন আমি তার পাশে ছিলাম না তখন তোরা কষ্ট দিয়ে পার পেয়ে গেছিস, কিন্তু এখন আমি এসে গেছি, আর আমি থাকতে ওকে কোনো কষ্ট ছুঁতে পারবে না। একসময় বেরিয়ে আসলো সে ঘর থেকে। মেরিন বসে আছে, মূলত সে অপেক্ষা করছে চৌধুরী কোম্পানির ওনারের জন্য। কিছুক্ষণ পরেই একজন লোক ঢুকলো। মেরিন উঠে হ্যান্ডশেক করতেই যাবে, আচমকা বলে উঠল, আঙ্কেল। বিস্ময় নিয়ে কথাটা বলল মেহরিন, কারণ তার সামনে দাঁড়িয়ে আছেন ঋদ্ধের বাবা মিস্টার অ্যারন রিচার্ড চৌধুরী। সামনের ব্যক্তিটির মুখেও হাসি ফুটল, তবে তিনি মেহরিনের মতো অবাক হননি, কারণ তিনি জানতেন আজ তার মেহরিনের সাথে দেখা হবে। মূলত সে সবটা রিসার্চ করে এসেছেন। আঙ্কেল, আপনি মানে এটা আপনার কোম্পানি? লোকটি আবার ঠোঁট এলিয়ে হাসল, যেই হাসি স্পষ্ট ঋদ্ধের মতো। সারপ্রাইজ মামনি।
বলে তিনি মেহরিনকে জড়িয়ে ধরলেন। মেহরিনও মিস্টার রিচার্ডের বুকে ঝাঁপিয়ে পড়ল। এত বছর পর বাবা সমতুল্য একজন ব্যক্তিকে দেখে সে অনেকটাই ইমোশনাল হয়ে গেল। কেমন আছো মামুনি? কিন্তু আমি যতদূর জানতাম আমার মামুনি তো অনেক বুদ্ধিমতী। সে এটা কেন জানতে পারলো না এটা তার আঙ্কেলের কোম্পানি? আঙ্কেল, তুমি কেন জানাওনি? তোমার মেয়ে না হয় ছোট মানুষ, ভুল করেছে, কিন্তু তুমি এমন ভুল কি করে করলে? উপস্থিত সকলেই বিস্ময় নিয়ে তাকানো, দেখছে আর ভাবছে এনাদের দুজনের সম্পর্ক কি। হঠাৎই দুজনেই বুঝতে পারলো তারা দুজনেই তাদের কাজের জায়গায় আছে এবং আনপ্রফেশনাল বিহেভ করছেন। সরি, আপনার মিটিং শুরু করুন প্লিজ। মেহরিনের কথা সবাই স্বাভাবিক হয়ে তাদের মিটিং শুরু করলো। স্যার। কি হয়েছে কি তোমার? এমন গাধার মতো চেঁচাচ্ছ কেন পিটার? পিটার থতমত খেয়ে গেল। তার স্যার কি কোনোভাবে তাকে গাধা বলল? নিজের কৌতূহল দমাতে না পেরে বলেই বসলো। স্যার, আপনি কি কোনোভাবে আমাকে গাধা বললেন? ঋতু সরু চোখে তাকিয়ে বলল। হ্যাঁ, তাতে কোনো সন্দেহ নেই আমার। পিটার কাদো কাদো চেহারা বানিয়ে ফেলেছে। কিছু বলবে তার আগেই ঋদ্ধ তাকে থামিয়ে দিয়ে বলল। যেটা বলতে এসেছো বলো। আসলে স্যার, আপনার বাবা ঋদ্ধ তাকাতেই না মানে মিস্টার রিচার্ড এসেছেন আমেরিকায় আগামীকাল। তো আমি কি করব? ওনার আজ মিটিং ছিল। ঋতু প্রচণ্ড বিরক্ত নিয়ে বলল। এই এমন মিনমিন করছো কেন? কি হয়েছে বলো তো? উনি যদি আমেরিকা এসেও থাকেন তাতে আমার কোনো মাথা ব্যথা নাই। আসলে বিষয়টা হলো স্যার, ওনার আজ মিটিং আছে ম্যামের সাথে। হোয়াট? জি স্যার, আর ওনারা এতক্ষণে মিটিং রুমে ঢুকেও পড়েছেন। আপনি কিছু বলবেন না মিস্টার অ্যারন রিচার্ড চৌধুরী? হঠাৎ এমন হুঙ্কারে কেঁপে ওঠে মেহরিন। সামনেই ঋদ্ধর বাবা আর মেহরিন কিছু ফাইল নিয়ে কথা বলছিল। আচমকা ঋদ্ধ কেবিনে ঢুকে উক্ত কথাটি বলল। বাইরের গার্ড এসে বলল। ম্যাম ম্যাম আমি অনেকবার ওনাকে বলেছি, কিন্তু উনি জোর করে কেবিনে ঢুকে গেলেন। ওনাকে মিটিংয়ের কথাও বলেছি আমি। ইটস ওকে, আমি দেখছি বিষয়টা, আপনি বাইরে যান। গার্ড বিরক্তি হয়ে তৎক্ষণাৎ স্থান ত্যাগ করলেন। মিস্টার রিচার্ড বেশ বুঝতে পারলেন ছেলের এখানে আসার কারণ। কি হয়েছে ঋদ্ধ? এমন আচরণ কেন করছো? আমায় আগে জানালে আমি বলে রাখতাম গার্ডরা তোমায় ভেতরে আসতে দিত। আর এসে বসো, দেখো আঙ্কেল এসেছেন। হ্যাঁ, দেখতেই তো পাচ্ছি। বলেই সে এগিয়ে আসলো, হুঙ্কার দিয়ে বলল। কেন এসেছো তুমি? আবার ওকে বারণ করতে, যাতে ও আমার লাইফ থেকে আবার চলে যায়? তুমি না বাবা, তাহলে কেন নিজের সন্তানের সুখ দেখতে পারো না? তাকে কষ্টে রাখতে চাও বলো তো? এর আগেও তুমি ওকে আমার হতে দাওনি, আবার। ঋদ্ধ, স্টপ ইট। তুমি ভুলে যাচ্ছ এটা অফিস। এখানে তুমি এমন চিৎকার করতে পারো না। গম্ভীর গলায় বললেন মিস্টার রিচার্ড। মেহরিন হতবাক হয়ে তাকিয়ে আছে। ঋদ্ধ কি বলছে সবটাই তার মাথার উপর দিয়ে যাচ্ছে। ঋদ্ধ, কি বলছো তুমি এসব? আঙ্কেল কেন? তুমি চুপ করো। আপনি এখান থেকে যান মিস্টার রিচার্ড। কিন্তু ঋদ্ধ। মিস্টার রিচার্ড ছেলের রাগ সম্পর্কে অবগত, তাই তিনি মেহরিনকে থামিয়ে দিল। মেহেরিন, আমি পরে এসে ফাইল নিয়ে আলোচনা করব। আপাতত আসছি। মেহরিনের খুব খারাপ লাগছে। পাশাপাশি ঋদ্ধর উপর প্রচণ্ড রাগ হচ্ছে। এই ছেলেটা এমন করলো কেন? তার যতটা মনে আছে ঋদ্ধ তার বাবাকে প্রচণ্ড ভালোবাসতো। তাহলে হঠাৎ করে কি এমন হলো যে ঋদ্ধ এমন আচরণ করছে? ঋদ্ধর বাবা চলে যেতেই রাগী চোখে ঋদ্ধর দিকে তাকালো মেহরিন। এটা কেমন ব্যবহার ঋদ্ধ? আঙ্কেলের সাথে তুমি এমন ব্যবহার কেন করলে? উনি কষ্ট পেল না? আচমকাই ঋদ্ধ চ্যাপটে জড়িয়ে ধরল মেহরিনকে। এতে করে মেহরিন কিছুটা পিছিয়ে গেল। হঠাৎ এমন করায় তার বেশ অস্বস্তি হচ্ছে, পাশাপাশি লজ্জাও লাগছে। উনি তোমাকে আমার থেকে আবার কেড়ে নেবে মেহু পাখি। আমি চাই না তোমাকে হারাতে। তোমাকে ছাড়া এক একটা দিন আমার জন্য কতটা ভয়ঙ্কর যন্ত্রণা ছিল আমি বোঝাতে পারবো না পাখি। মেহরিন নিজেকে স্বাভাবিক করে নিজের একটা হাত ঋদ্ধের পিঠে রাখলো। আমায় কেউ কেড়ে নিচ্ছে না ঋদ্ধ, দেখো। আর আঙ্কেল কেন কেড়ে নিবে তোমার থেকে আমায়? ঋদ্ধ আরেকটু শক্ত করে জড়িয়ে ধরল মেহরিনকে, যেন নিজের বুকের মাঝে ঢুকিয়ে নিবে। কেন? উনি তো তোমায় 5 বছর আগে বলেছিল যেন তুমি আমায় ছেড়ে দাও। আবারও এটা বলতে এসেছে নিশ্চয়ই। মেহরিন তাও অবাক। রিচার্ড আঙ্কেল তাকে নিজের মেয়ের মতো ভালোবাসতো। তাছাড়া যখন মেহরিনের বিয়ে ঠিক হয় তিনি নিজে এসে মেহরিনকে রিকোয়েস্ট করেছিলেন যেন সে বিয়েটা ভেঙে দেয় আর ঋদ্ধকে বিয়ে করে। তাহলে ঋদ্ধ এসব কী বলছে? আর ঋদ্ধকে বিয়ে করতে বারণ করেছিল সে তো? মেহরিন আর কিছু ভাবল না। তুমি ভুল ভাবছো ঋদ্ধ। আঙ্কেল বরাবরই আমায় অনেক ভালোবাসতো, তুমি তো জানো সেটা। তাহলে উনি কেন এমনটা করবেন? আমি জানি।
তুমি কিছু জানো না ঋদ্ধ, আঙ্কেল এসেছিলেন সেদিন আমার কাছে যেন তোমায় আমি বিয়েটা করি, তাহসিনের সাথে বিয়েটা যেন ভেঙে দিই, কিন্তু আমি ওনাকে ফিরিয়ে দিয়েছিলাম। উনি আমায় অনেক রিকোয়েস্ট করেছিলেন, তবুও আমি শুনিনি। ঋদ্ধ থমকে গেল এমন একটা কথা শুনে। সে কি ভুল শুনেছে? যদি এমনটাই হয় তাহলে তার বাবা কেন তাকে বলল না সবটা? সে মেহরিনকে ছেড়ে দিল। মেহরিন মাথা নিচু করে দাঁড়িয়ে আছে।